আমার এই ভিডিওটার মধ্যে 234টা কিন্তু লাইক রয়েছে। তো আমি কিন্তু এখান থেকে লাইকসটা বাড়াবো, সেজন্য কি করবো, এই ভিডিও লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। 3 ডট মেনুতে ক্লিক করে ভিডিও লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম। ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাকে দেখার জন্য 500 লাইকসের অর্ডার করবো, সেজন্য এখানে 500 দিয়ে দিলাম। এই যে সাবমিট যে বাটনটা রয়েছে, সাবমিট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। আমার টিকটক প্রোফাইলে চলে এসেছি। আর টিকটক প্রোফাইলের মধ্যে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন 66,300 কিন্তু লাইকস রয়েছে। তো আমি একটু রিফ্রেশ করি লাইকগুলো দেখে বাড়ে কিনা। তো আমি রিফ্রেশ করতেছি, দেখেন রিফ্রেশ করতেছি লাইকগুলো বাড়তেছে কিনা দেখতে। তো রিফ্রেশ করার সাথে সাথে বন্ধুরা যদি দেখেন এখানে আমার প্রোফাইলে টোটাল লাইকস কিন্তু এখানে 66,600 দিয়েছে। আপনাদের যাদের টিকটক ভিডিওতে ভিউজ আসে না, লাইক ফলোয়ার্স কিছুই বাড়তেছে না, অথচ প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, আপলোড করলে 50 থেকে 100টা ভিউজ আসে আর 5টা থেকে 10টা লাইকস আসে, কিন্তু ফলোয়ার্স আসে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তাহলেই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন, টিকটক আইডিটা আপনার প্রফেশন লেভেলে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে স্কিপ করে করে দেখলে কিন্তু আমি আবারও বলবো কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। একটু সময় নষ্ট করে হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার অনেকটা উপকার আসবে। তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে, যাতে করে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। অথবা আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ক্রোম ব্রাউজারের মধ্যে একটা ক্লিক করে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেবেন। আপনারা এখানে টাইপ করবেন nstechfollowers.com। এটা লেখার পরে আপনি কি করবেন, সার্চ করে দেবেন nstechfollowers.com। এটা সার্চ করার পরে আপনাদের মাঝে এরকম নতুন একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এই যে লিঙ্কটা, এটার মধ্যে আপনারা কী করবেন, একটা ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে আপনি যখন ক্লিক করে দিবেন আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অথবা আপনি কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করলেও এরকম ইন্টারফেসটা চলে আসবে। তারপর আপনাকে যেটা করতে হবে, নিচে যদি একটু ভালো করে লক্ষ্য করেন সাইন আপ নামে কিন্তু একটি বাটন পেয়ে যাবেন। তো সাইন আপ নামে যে বাটনটা দেখতে পারতেছেন, এই সাইন আপ নামের বাটনটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো সাইন আপ নামে বাটনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার মাঝে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা কিন্তু আপনি সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন আমার উপরে যে ইউজার নেমটি রয়েছে, এখানে কিন্তু আমি আমার ইউজার নেমের পাশে কিন্তু 2টা সংখ্যা দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার স্ক্রিপ্ট করি নাই কিংবা ফাঁকা কোনো কিছুই দেই নাই। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেমভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপর আপনারা কী করবেন, ফোনে থাকা যে ইমেলটা রয়েছে, আপনার মোবাইলে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা এখানে বসাবেন। এই ইমেলটা বসানোর পরে এইখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। সেটা হতে পারে 1 থেকে 8 পর্যন্ত, অথবা আপনি 8 সংখ্যার আপনার কোনো না কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে। 8 সংখ্যার পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দিবেন। এই যে সেম পাসওয়ার্ডটা, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপনি কী করবেন, এই যে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এই কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে যে 8 সংখ্যা দিবেন এইখানেও কিন্তু 8 সংখ্যা দিবেন, অর্থাৎ আপনি এইখানে 8 সংখ্যা যেটা দিবেন নিচেও কিন্তু 8 সংখ্যা এটা দিয়ে দিতে হবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, এই যে একটা বক্স পেয়ে যাবেন, ছোট্ট একটা বক্স, এই বক্সের মধ্যে একটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্কটা দিয়ে দেওয়ার পরে সাইন আপ নামে যে অপশন দেখতে পারতেছেন, এই যে সাইন আপ, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার মাঝে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যদি লক্ষ্য করেন এই যে ইউজার নেম, এখানে কিন্তু আরিয়ান 27 ইউজার নেম রয়েছে। তো নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিন্তু লোগো রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুকের ভিডিও পোস্ট করতে পারেন, আপনার টিকটকের ভিডিও পোস্ট করতে পারেন, যা ইচ্ছা আপনি এখান থেকে কিন্তু নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে টিকটকের লাইকস নিয়ে, যেহেতু আপনার টিকটক ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এখন আমি কি করব, আমার ভিডিওতে কিছু লাইক এখান থেকে নিব। তো আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি এখন চলে যাব আমার টিকটক অ্যাপসটার মধ্যে। তো বন্ধুরা যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমি কিন্তু চলে এসেছি আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে। আর আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু টোটাল যে লাইকস রয়েছে এখানে দেখেন 66,300 তো আমার নিচে যদি ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিওতে দেখেন মিলিয়ন কিন্তু ভিউজ রয়েছে। তো আমি আমার একটা ভিডিওতে এখান থেকে লাইক নিয়ে দেখাবো, সেই জন্য আমি নিব হচ্ছে আমার এই ভিডিওটার মধ্যে দেখেন
এই যে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে 911টা কিন্তু ভিউজ রয়েছে। তো আমি এখন ভিডিওটা আপনাদেরকে প্লে করে আপনাদের সামনে দেখাচ্ছি আমার এই ভিডিওতে কয়টা লাইকস রয়েছে। তো দেখেন আমি কিন্তু আমার এই ভিডিওটা প্লে করে দিয়েছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমার এই ভিডিওটার মধ্যে 234টা কিন্তু লাইকস রয়েছে। দেখেন এই যে 234টা কিন্তু লাইক রয়েছে। তো আমি কিন্তু এখান থেকে লাইকসটা বাড়াবো, সেজন্য কি করব, এই ভিডিও লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। 3 ডট মেনুতে ক্লিক করে ভিডিও লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম। তো ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেলে আমি কি করব, এখান থেকে বের হয়ে আমি আমার ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করব। তো আমি কিন্তু হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। আসার পরে আমি এখান থেকে যেহেতু আমার টিকটক ভিডিওটার মধ্যে লাইকস বাড়াবো, সেজন্য সর্বপ্রথম কি করতে হবে, যে টিকটক যেই লোগোটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে। সেজন্য আমি কি করব, এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখেন ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে। এই যে ক্যাটাগরি নামে অপশন রয়েছে, এই যে সার্ভিস নামে একটি অপশন রয়েছে। তো ফার্স্ট আপনাকে কি করতে হবে, এখান থেকে যে সার্ভিসটা আমি এখন দেখাচ্ছি সেই সার্ভিসটা কিন্তু আপনি এখান থেকে অর্ডারটা করতে হবে। তো পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে কিন্তু আপনি অবশ্যই জয়েন হয়ে নেবেন, না হলে কিন্তু আপডেট পাবেন না। তো আমি কি করব, আমার এগুলো এইভাবে থাকবে। আমি কি করব, যে লিঙ্কের জায়গায় এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কের জায়গায় আমি যে লিঙ্কটা কপি করেছিলাম এই লিঙ্কের কপিটা এখানে ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি কত হাজার লাইকস নেবেন, এখন এই লাইকটা আপনাকে এই কোয়ান্টিটির জায়গায় কিন্তু বসাইতে হবে। ঠিক আছে, কিভাবে অর্ডার করতে হয় সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। তো আমি এখানে কোয়ান্টিটির জায়গায় আপনাকে দেখার জন্য 500 লাইকসের অর্ডার করব, সেই জন্য এখানে 500 দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি 500 লাইকস সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি করতে হবে, এই যে সাবমিট যে বাটনটা রয়েছে, সাবমিট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের এইভাবে অর্ডারটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সেমভাবে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেখেন এখানে কোয়ান্টিটি হচ্ছে কত, 500, এখানে 500 কোয়ান্টিটি। তো অর্ডারটা কিন্তু আমাদের এই অর্ডার আইডি এটা। তো এখান থেকে কিন্তু আমরা অর্ডারটা অলরেডি করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, এখান থেকে লাইকগুলো আমরা পাচ্ছি কিনা বা লাইকগুলো আসতেছে কিনা। সেজন্য চলে যাব আমাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার টিকটক প্রোফাইলে চলে এসেছি। আর টিকটক প্রোফাইলের মধ্যে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ৬৬,৩০০ কিন্তু লাইকস রয়েছে। তো আমি একটু রিফ্রেশ করি লাইকগুলো দেখে বাড়ে কিনা। তো আমি রিফ্রেশ করতেছি। তো রিপ্লেস করার সাথে সাথে বন্ধুরা যদি দেখেন এখানে আমার প্রোফাইলে টোটাল লাইকস কিন্তু এখানে ৬৬,০০৬ গিয়েছে, যেখানে ছিল ৬৬,৩০০ লাইকস। আর ভিডিওটা যদি একটু লক্ষ্য করেন ৯১১টা কিন্তু ভিউজ ছিল, এখন কিন্তু ভিউজ আমার হয়ে গিয়েছে ২,৩৩৪টা কিন্তু অলরেডি এখানে ভিউজ হয়ে গিয়েছে। এখন আমি ভিডিওটা প্লে করে আমি আপনাদেরকে দেখাই এখানে আমার টোটাল লাইকসটা এখন বর্তমানে ভিডিওটার মধ্যে কতটা লাইকস হয়েছে। তো আমি হচ্ছে ভিডিওটা প্লে করে দিয়েছি। আর ভিডিও প্লে করার সাথে সাথে ভাই এটা কি দেখলাম, দেখেন এখানে কিন্তু আমার ভিউজ ছিল হচ্ছে মাত্র ৯১১টা, এখানে কিন্তু ভিউজ হয়ে গিয়েছে ২,৩33টা। তো এখানে দেখেন ভালো করে লাইকসটা কিন্তু আমার এখানে 200 লাইকের মতো ছিল, এখন কিন্তু 400 প্লাস কিন্তু লাইকস হয়ে গিয়েছে। তো আমি যদি আরো একটু রিফ্রেশ করি আমার লাইকটা কিন্তু এখানে ইনস্ট্যান্টলি আরো কিন্তু চলে আসবে। তো এখন আমি দেখাবো আপনাদেরকে আপনারা সার্ভিসটা নেওয়ার জন্য, আপনার ভিডিওটা পোস্ট করার জন্য আপনাকে এখানে কি করতে হবে। আপনি কি করবেন, nstakfollowers.com যে ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি ক্রোম ব্রাউজার থেকে, তো এখানে কিন্তু আমরা এখানে চলে যাব। আমরা হচ্ছে nstakfollowers.com যে ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে চলে এসেছি। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ভিডিওগুলো রিয়েল ভাবে বুস্ট করে এখান থেকে লাইকস, ফলোয়ার্স, ভিউজ সব কিছু কিন্তু আপনি নিতে পারবেন। আর নেওয়ার জন্য আপনাদেরকে এখানে কিন্তু কিছু টাকা আপনাদেরকে ডিপোজিট করতে হবে। তো আপনারা যদি দেখেন এখানে মাই ব্যালেন্স, আমার এই ব্যালেন্সে কিন্তু টাকা অ্যাড করেছি, সেজন্য কিন্তু আমি সার্ভিসগুলো এখান থেকে অর্ডার করে নিতে পেরেছি। তো আপনারা কি করতে হবে, এখান থেকে সার্ভিসগুলো নেওয়ার জন্য এখানে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে অ্যাড ফান্ড নামে যে অপশনটা রয়েছে, আপনারা কি করবেন, এই অ্যাড ফান্ড অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড ফান্ড অপশনটার মধ্যে আপনারা যখন ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনাদের মাঝে অ্যাড ফান্ড অপশনটা ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এই ইন্টারফেসটা আসার পরে আপনারা এখানে কিন্তু একটা টাস্ক পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই টাস্কটা এখান থেকে পড়ে নেবেন। তো এখানে সর্বনিম্ন $1/2 ডিপোজিট অর্থাৎ $1 অর্ধেক, আর
এখানে $1 কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। শুধু $1 না, যদি চান $10,000 ডিপোজিট করবেন তাও পারবেন। তো এখানে আপনাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে, অ্যামাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ডলারের অ্যামাউন্টটা বসাতে হবে। কত ডলার ডিপোজিট করবেন সেটা আপনাকে বসাতে হবে। তো আমি $2 করবো, সেজন্য এখানে 2-এ ক্লিক করে দিলাম। মনে রাখবেন এখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু দিবেন না, এখানে অ্যামাউন্টটা দিতে হবে আপনার ডলার, কতটা ডলার অ্যাড করবেন। তো এখানে 2 লিখে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, যে পে নামে যে অপশন দেখতে পারতেছেন, এই পে অপশনটার মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। পে অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে দেওয়া আছে নগদ, বিকাশ, রকেট উপায়ের মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু কি ডলার অ্যাড করে আপনার ভিডিও পোস্ট করতে পারবেন। ডুয়েল কারেন্সির কোনো প্রয়োজন নাই, কোনো কার্ডের প্রয়োজন নাই, কোনো কয়েন কেনার কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আপনি আপনার নিজের মতো নিজের ভিডিও কিন্তু পোস্ট করতে পারবেন। তো আমি বিকাশ থেকে দেখাবো, সেজন্য বিকাশ অ্যাপসটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসলো আমাদের মাঝে, আপনার মাঝেও কিন্তু সেম অপশনটাই চলে আসবে। তো সর্বপ্রথমে কি করতে হবে, এখানে সেন্ড মানি ক্লিক করতে হবে, অর্থাৎ সেন্ড মানি করে আপনাকে এখান থেকে ডিপোজিট করতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে, এই নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে। সর্বপ্রথমে এই নাম্বারটা কপি করে আপনি 252 টাকা কিন্তু সেন্ড মানি করতে হবে। 1 টাকা কম করতে পারবেন না, 1 টাকা বেশিও না, 252 টাকা সেন্ড মানি করতে হবে $2 যদি আপনি নিতে চান। নেওয়ার পরে এখান থেকে ডিপোজিটটা আপনি করে নেবেন বিকাশ থেকে। তো বিকাশ থেকে আপনি ডিপোজিটটা করার পরে আপনি যখন সেন্ড মানি করবেন, $2 টাকা যখন আপনি 252 টাকা সেন্ড মানি করে দিবেন, সেন্ড মানিটা করার পরে আপনার মাঝে কিন্তু একটি এরকম নোটিফিকেশন বা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন ট্রানজেকশন আইডি নামে একটি অপশন। আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করে এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করে নেবেন। ট্রানজেকশন আইডিটা আপনি যখন কপি হয়ে যাবে, এখান থেকে কপি হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি চলে আসবেন এইখানে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে। আসার পরে এইখানে আসার পরে আপনাকে কি করতে হবে, ট্রানজেকশন আইডি দিন নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ট্রানজেকশন আইডি দিন, এই অপশনটার মধ্যে আপনাকে এখানে ট্রানজেকশন আইডিটা বসাতে হবে, অর্থাৎ যেটা আমরা কপি করেছি সেটা বসাতে হবে। বসানোর পরে আপনাকে একটু নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পরে এই যে ভেরিফাই বাটন পেয়ে যাবেন। এখানে ভেরিফাই বাটনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।